সব আনন্দের মাঝেও কিন্তু দুঃখ থাকে, কষ্ট থাকে, কিন্তু তারপরেও সব কিছু সামলে নিয়ে সারাটা দিন কাটানোটাই হচ্ছে বড় ব্যাপার। সবাইকে নিয়ে থাকতে গেলে তো অনেক কিছুই পরিস্থিতি তোমাকে ফেস করতে হবে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজ হলো দোল পূর্ণিমা, শুভ দোল পূর্ণিমা সবাইকে। তো সকালবেলায় আগে গাছের ফুলগুলো তুলে নিয়েছিলাম স্নান করে, তারপরে একটুখানি মাকে হরলিক্স গুলে দিয়ে আমি একটু বেরিয়েছিলাম। তো যেহেতু পূর্ণিমা, ঘরে একটু ঠাকুর পুজো দেবো, তাই একটু দোকানে গিয়েছিলাম। তো এই যে সব কিছু নিয়ে এসেছি আর এসেই জোগাড় করতে বসে গেছি। তো পুজোটা দিয়ে নেব আগে, তারপরেই সব কিছু সারবো। আর তারপর দেখো সিন্নি দিয়েছিলাম আর খুব সুন্দর করে যতটা পেরেছি সাজিয়েছি। কিন্তু এই যে ছেলে এদিকে দুষ্টুমি করছে, কিন্তু করতাল বাজাচ্ছে, এটাই ওর কাছে আনন্দ। আর ওই যে বললাম, সব আনন্দের মাঝখানেও একটু কষ্ট থাকে। আজ 3রা মার্চ আমার শ্বশুরমশাইয়ের মৃত্যু দিবস, একই দিনে দুটোই পড়েছে, কী আর করা যাবে বলো। তারপরে এই যে আমরা চা খাবো, চা বসিয়ে নিয়েছি। আর টিফিনে অনেক দেরি হয়ে গেছিলো, তাই একটু দুধ মুড়ি দিয়ে দিয়েছিলাম মাকে আর ছেলেকে। তো তারপরে এই যে ও তো রং খেলবে, ব্যস্ত হয়ে যাচ্ছে, ওর ঠাম্মাকে আর বাবাকে আবির দিয়ে এই যে এবার রং খেলা শুরু করবে। তো যাই হোক, এবছরে গ্রহণ পড়েছে, তারপরেও যেহেতু বাচ্চা আর কি করা যাবে বলো। তো ও রং খেলতে শুরু করেছে, ওর বাবার সাথেই ছিল। আর আমি এদিকে রান্না করবো। তা মাটন নিয়ে এসেছিলো, সেটাই মাখিয়ে রেখে দেবো। আর তারপরেই হঠাৎ দেখি বোন এসেছে আবির দিতে। তো যাই হোক, ওর সাথে কিছুক্ষণ আবার আবির খেললাম। ওরা বেশিক্ষণ ছিল না, চলে গিয়েছিল। তার মাঝখানে বোনকে বললাম আমার দুটো ছবি তুলে দে। তো সেই জন্য ও কিন্তু আমার ছবি তুলে দিল, ছেলের সাথে ছবি তুললো, বেশ আনন্দই হয়েছে। যাই হোক, তারপরে কিন্তু আমি আমার কাজে আবার ফিরেছি। আর ওর মাসিমণি কী এনেছে, তো ওইগুলো পেয়েই খুশি। কিন্তু এদিকে দেখো, আমাকে রান্না করতে দিচ্ছে না, ওর সাথে রং খেলতেই হবে। এদিকে ওর বাবা কিন্তু বেরিয়ে গেছে, এর মাঝখানে ওর দুটো জামাও পাল্টানো হয়ে গেছে, বারবার ভেজাচ্ছে। তো আর কী করা যাবে বলো। আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে নেব, আবার যেহেতু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে হবে সেই জন্য। তারপরে রান্না সেরে ওকে নিয়ে যখন নিচে নেমেছি, দেখলাম ওর বাবা চলে এসেছে, আবার শুরু করে দিয়েছে ওর বাবার সাথে। এর আগে কিন্তু স্নান হয়ে গেছে। আর কি করা যাবে, বছরে একটা দিন, আমরাও ছোটোবেলায় অনেকই এরকম করেছি। তারপর ওর বাবার সাথে কিছুক্ষণ এই যে একটুখানি হই হই করে দোল খেলে তারপর আমরা আবার কিছুক্ষণ ছবি তুলে আবার ঘরে এসেছি। তো এদিকে এই যে বরকে বলছি, দেখো মাংস কেমন হয়েছে টেস্ট করে। তো ওকে আগে দিলাম, তারপরে কিন্তু আমরা খেতে বসে পড়েছি। আর আজকের মেনুতে এই যে মাটন খাবে না, তাই মাছ আর শাক, লাল শাক। তো আজকের ভিডিওটা এই